গুড আফটারনুন এভরিওয়ান। আজকের এই যে দেখতেই পাচ্ছ একদম গাড়ি থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি, তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি এখন ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সবটুকু শেয়ার করব রাস্তায় যেতে যেতে। আর এই যে আমার ছোট্ট সোনা এখন এখানে ঘুমো করছে গাড়ির মধ্যে। আর এই তো বেরোলাম, তো চলো যেতে যেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এত গরমে চুল টুল সব এমনি বেঁধে নিয়েছি, আর বাদ বাকি এই তো। আগের দিন সুন্দরভাবে ভিডিওটা এডিট করেছিলাম, জানো তো, বেশ ভালোই বড় হয়েছিল। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার রিভিউ শোনার, কিন্তু জানি না ইউটিউব সেইটা কেন নিচ্ছে না। যখনই আপলোড করছি টোটাল ভিডিওটাই একা একা রিমুভ হয়ে যাচ্ছে আর বলছে গাইডলাইনের বাইরে রয়েছে। তো যতটা চেষ্টা করেছি ভিডিওটা আবার নতুন করে এডিট করার, অনেক জিনিস কেটে দিয়েছি, অনেক জিনিস স্পিড করে দিয়েছি। জানি না এই ভিডিওটা কীরকমভাবে পোস্ট হবে বা তোমরা কীরকমভাবে দেখবে। যাই হোক, ওই তো দুদিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দিদি বাড়িতে গেছিলাম, ওর মেয়েদের জন্মদিন ছিল তাই। আর সেদিন আর হয়নি, ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আসার পথে মায়ের প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছিলো, সেই কারণে। আর এইটা হচ্ছে দুদিন পর, দিদি বাড়ি থেকে আসা দুদিন পরের ভিডিও। অনেক কাঁথা কাপড় জমে গেছিলো, মানে আমাদের, রিহুর না, রিহুরগুলো আমি ওয়াশিং মেশিনে দিই না, আমাদের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে নিলাম। প্রচুর কাচা ধোয়া ছিল, সেগুলোকে কাচতে দিলাম। আর ওইদিকে আমার বড় মাম্মা এখন রান্না বসাচ্ছে। ও বললো, মা আমি আজকে রান্না করবো। আমি বললাম তাই কর। তো যাই হোক, ও রান্না করছে আর আমি এদিকে আমাদের জামা কাপড়গুলো কেচে দিতে বসিয়ে দিয়েছি। আর রিহুরগুলো আলাদাভাবে রেখে দিলাম, পরে যখন স্নানে যাব তখন আমি ওগুলো কাচবো। আর এই দিকে আমি এখন রিহুকে স্নান করাবো, ও দোলনায় ছিল, ওকে এখন স্নান করাবো। তার আগে ওকে তেল মাখাবো। ওই দেখো, দেখেছো, সেও তাকিয়ে রয়েছে কিন্তু ঘুম নেই চোখে। তো যাই হোক, ও দোলনা চড়তে ভীষণ ভালোবাসে আর দোলনায় থাকতেও খুব ভালোবাসে, জানো তো। তো এই তো ওইদিকে মাম্মাম মাছের ঝোল, তারপরে হচ্ছে কুমড়ো ভাজা, কুঁদরি ভাজা এগুলো করবে। আর আমি এদিকে ঘরের কাজ বাজ সারবো। রিহুর জন্য জল নিয়ে নিচ্ছি, এখানে একটু জল, ঠান্ডা জল নিয়ে নিলাম, যেটা দিয়ে আগে ওর মাথাটা ধোয়াবো, তারপরে গা ভেজাবো। তখন আমি আবার একটু গরম জল করে নেবো। ওকে কিন্তু আমি উষ্ণ গরম ঠান্ডা জলে স্নান করাই। তো বেশিরভাগ সময়টা রোদ্রে রাখা হয়, আর এই দুদিন ধরে যেহেতু একদম রোদ উঠছে না, সেই কারণের জন্য রোদ্রেও রাখতে পারছি না। আমার ছোট্ট সোনার দেখো স্নান করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তারপরে যে ভিটামিন ওষুধ থাকে ওর, সেই ভিটামিন ওষুধগুলো কিন্তু ও খাচ্ছে।
আর একটা ভিটামিন ওষুধ আছে যেটাও খুব ভালো খায়, আর এটা একদমই ভালো খায় না, দেখতে পাচ্ছ তার জন্য কি কান্না করছে। ওকে করে ধরে নিয়ে আমি করে নিয়েছি স্নান। এখন আমি এই যে একটু মুখে চোখে একটু ক্রিম লাগাবো। আর চুলের অবস্থা দেখতে পাচ্ছ, চুলটা ভাবছি একদমই কেটে ছোট করে দেবো। তারপরে বাড়ির সবাই বারণ করছে যে এখন চুলটা কেটো না, আর মা তো বারণই করছে যে এখন একদম কাটবি না চুল, চুলটা অনেকটা বড় হয়ে গেছে, একদম কাটার দরকার নেই, ও সব ঠিক হয়ে যাবে। যেহেতু আমার স্ট্রেটনিং করা ছিল চুল, সেই কারণে যেন আরও বেশি কেমন লাগে। সন্ধ্যাবেলা উঠলাম, একটু শুয়েছিলাম, ছোটো সোনাও আজকে ঘুমায়নি সেরকম একটা ভালো, আর আমি একটু শুয়েই ছিলাম ওকে নিয়ে। তারপরে একটু ঘ্যান ঘ্যান করছিল, খাবে বলে খিদে পেয়েছিল, তাই একটু দুধ করলাম, দুধ করে একটু খাইয়ে দিচ্ছি। আর এদিকে আমি এখন যাবো একটু চা করতে। এভরিওয়ান, এই তো শুয়েছিলাম একটু, তারপরে রিহু উঠলো। মানে আজকে সারাটা দুপুরই ও খুব চালিয়েছে, খুব একটা ভালো করে ঘুমোয়নি, আর আমাকেও ঘুমোতে দেয়নি। সন্ধ্যার দিকে একটু ঘুম পাড়িয়েছিলাম, একটু ঘুমালো, তখনও ঘুম হয়নি। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 7টা। তো এখন এই যে কাঁদলো, একটু খিদে পেয়েছিল, খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখনও ঘুমোচ্ছে। আর এখন আমি করবো একটু চা, ভীষণ পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে। এই যে দুধ আনলাম মাম্মামকে দিয়ে, আর মাম্মাম নেই, মাম্মাম বেরিয়েছে বলতে আর নিমন্ত্রণ বাড়িতে গেছে। ওই আমার বাপের বাড়ির ওখানে একটা নিমন্ত্রণ, জন্মদিনে, ওইখানে গেছে মা আর ও। রাত্রিবেলা আসবে কিনা জানি না, দেখি যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে কোনো সমস্যা নেই। আমি একটু চা করি। রাত্রে অনেকটা রাত করে ঘুমোতে হয়, এখন বড় হচ্ছে, ঘুম কমে যাচ্ছে, আর ভোরবেলা উঠে পড়তে হচ্ছে। ভোরবেলা বলতে কি, উঠছি বেলা করে, কিন্তু যে ঘুম হচ্ছে না, দুপুরবেলা এরকম ঘুমোতে চাইছে না। ঘুমের এখন ভীষণ সমস্যা হচ্ছে, মাথাটা প্রচণ্ড ধরেছে। এখন এই যে এখন একটু চা করবো, নিজের একার জন্য চা খাই। চলো। এখানে চা কমপ্লিট হয়ে গেছে, সাথে নিয়ে নিয়েছি একটা এইরকম পাউরুটি, যেটা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। তারপরে আর কিছু শেয়ার করিনি, কারণ সময় হয়ে ওঠেনি। ছোট্ট সোনা আজকের একটু বেশিই জ্বালাচ্ছিল, যেহেতু সারাদিন ঘুমোয়নি, তাই এখন সবাই ঘুমিয়ে পড়েছে। রাত্রে খাওয়া দাওয়া করে আমিও ফ্রেশ হয়ে এখন শুতে যাব। চলো আজকের মতন টাটা।